চলছে তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠার আপ্রাণ চেষ্টা। কেউ বা বাঁশের উপর বসে বালিশ নিয়ে নেমেছে প্রতিপক্ষকে ঘায়েল করার খেলায়। গ্রাম বাংলার এমন লোকজ খেলাগুলো আজ প্রায় বিলুপ্তির পথে। তবে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বালিগাঁওয়ে 2 দশকের বেশি সময় ধরে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের উৎসব হয়ে আসছে। উৎসবের অন্যতম বৈশিষ্ট্য গ্রামীণ মেলা, লোকজ উৎসব এবং প্রায় হারিয়ে যাওয়া সব ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের এক চমৎকার সমন্বয় হয়ে উঠেছে এই উৎসব, যেখানে টানটান উত্তেজনায় মেতে ওঠে দর্শকরা। এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের দেশীয় যে খেলাধুলা আছে, পুরনো হারিয়ে যাওয়া খেলাগুলো, এগুলা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। গ্রামের বাহিরের মেহমান বা পাশাপাশি অনেক গ্রামের লোক এখানে এসে আমাদের এই অনুষ্ঠানটা উদযাপন করে এবং বিভিন্ন দেশের আমাদের যা ছোট ছোট ভাই বোনেরা আছে বা আমরাও এই যে খেলাধুলাগুলো আয়োজন করা অনেকটাই আমরা অপরিচিত ছিলাম। এই আয়োজনের মাধ্যমে আমরা এই খেলাধুলার সাথে পরিচিত হচ্ছি এবং আমাদের পরবর্তীতে যারা আসবে তারাও পরিচিত হবে। আমাদের এখানে অনেক ধরনের গ্রামের যে খেলাধুলা রয়েছে সেইগুলো হয়, সেইগুলোর মধ্যে অনেক আনকমন মডেলের যে খেলাধুলা, যে এখন যে ছোটো ছোটো বয়সের যে ছেলেরা রয়েছে তারা অনেকেই তো জানে না। আয়োজকরা জানান, বালিগাঁও একটি প্রাচীন জনপদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, নাচ, গ্রামীণ খেলাধুলায় আবহমান বাংলার চিরায়ত রূপের এক জীবন্ত প্রতিচ্ছবি হলো এই উৎসব। আমরা বিভিন্ন ধরনের দেশীয় যে খেলাধুলা, যেমন দাঁড়িয়াবান্ধা, তারপরে কাবাডি, তারপরে আপনার এই যে রশি টান সহ বিভিন্ন ধরনের দেশীয় খেলা, বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খেলাধুলাগুলো আছে সেগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এবং এর মধ্য দিয়ে আমরা গত 21 বছর ধরে এটা পালন করার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের এলাকা সহ অত্র অঞ্চলের একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলা। পাশাপাশি বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া, সঠিক ধারণা মানুষের মধ্যে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরা, যাতে তারা আমাদের দেশ, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা তারা পায়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, খেলাধুলা ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয়ে এমন আয়োজনে সমৃদ্ধ হচ্ছে নতুন প্রজন্ম। আর তাই প্রতি বছর এমন আয়োজনই প্রত্যাশা করেন অংশগ্রহণকারী ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।